জামাই যখন বাজার থেকে ব্যাগ ভরে এনে দিল আর আমিও বানিয়ে নিলাম। বাজার থেকে এসেই বলল ফুরিয়ে যাওয়ার আগেই বেশি বেশি করে তৈরি করে রাখো, এটা 1000 টাকার বিনিময়েও কিন্তু এটা কিনতে পাবেন না। নিজের হাতেই তৈরি করবেন মাত্র 3 মিনিটে। মুখরোচক কাশ্মীর আচার বা কাশ্মীর কি আচার, এই আচারটা বানানো এত সহজ, না বানালে বুঝতেই পারবেন না। প্রিয়জন যদি দূরে থাকে তাহলে বানিয়ে বানিয়ে বয়মে বয়মে ভরে পাঠিয়ে দিবেন, বছর জুড়ে খেতে পারবেন। এই আচার খাওয়ার পর প্রিয় মানুষটির ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। চলুন দেখি নেই ঝটপট আজকের এই 3 মিনিটের আচার রেসিপিটা। এর জন্য কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর যেভাবে আমি প্রসেস করে নিচ্ছি আমটা দেখে দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছেন। আমের আটিটা শুধুমাত্র একটু শক্ত হয়েছে এ ধরনের আম নেবেন, তাহলে এভাবে করে আপনাদেরকে স্লাইস করে নিতে সুবিধা হবে। যদি বেশি শক্ত হয়ে যায় আটিটা, সেক্ষেত্রে কিন্তু একটু জোর খাটিয়ে করতে হবে। চাইলে এই কাজটা বটিদা দিয়েও করতে পারেন, আমি নাইফের সাহায্যে করে নিলাম। এবার স্লাইস করা আমগুলোকে 2-1 বার ধুয়ে নিব ট্যাবের পানি দিয়ে, তারপর লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে আমটা অনেকটা কচকচে হবে, মানে কামড়ে কামড়ে একটা কচকচে ভাব আসবে। এখন আমি খুব ভালোভাবে পানি থেকে উঠিয়ে তারপর এই পাত্রে দিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন, চুলার হিট লো আছে, পানিটা গা থেকে শুকিয়ে নিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে। এখন কিন্তু আচারটা হতে মাত্র 3 মিনিটের মতো সময় লাগবে, আমি বলেই দিলাম। পানিটা গায়ে থেকে শুকিয়ে গেলে 1 কাপ ভরে ভরে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এই টিপসটা একটু খেয়াল রাখবেন, কাশ্মীর কি আচার বানাতে গেলে চিনির পরিমাপটা একটু বেশিই লাগে, সেই অনুপাতেই দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা সিরকা। এই সিরকাটা দিলে কিন্তু আচারটা কচকচে ভাবটা বেশি আসবে, আর এই আচারটাও নষ্ট হবে না। আপনি রুম টেম্পারেচারের মধ্যে রেখেই বছর জুড়ে খেতে পারবেন, মাঝে মাঝে 2-1 বার রোদ্রে দিবেন। তো এই চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি ছাড়বে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, বেশি নাড়াচাড়া করবেন না। দেখবেন যে চিনিটা অনেকটা আঠালো ভাব চলে আসবে 2-3 মিনিটের মধ্যেই। ঠিক এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। সবশেষে 2টা শুকনো মরিচ বিচি ফেলে তারপর আমি একটু চিকন করে স্লাইস করে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এখন চুলাটা অফ করে দিলাম। ঠিক আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুরব্বার মতো শক্ত হয়ে গিয়েছে এই আচারটা। 1-2 ঘন্টা পর দেখবেন যে একদমই শক্ত কচকচে হয়ে গিয়েছে। ঠিক এমন হবে এই আচার। কাশ্মীর কি আচারের বৈশিষ্ট্য হলো কচকচ করবে খেতে নিলে। তো মরিচটা কিন্তু আমি সৌন্দর্যের জন্য দিয়েছি, চাইলে দিতে পারেন, না দিলেও হবে। হয়ে গেল মজার মজার নামি দামি কাশ্মীর কি আচার। এই আচারটা বানাতে 3 মিনিট সময়ই লাগে। আমি যে প্রসেসে বানিয়েছি আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। আর প্রিয়জনকে এই আচার বানিয়ে বানিয়ে বয়মে ভরে ভরে পাঠিয়ে দিবেন, দেখবেন যে ভালোবাসার দ্বিগুণ বেড়ে যাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।